নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো ভাগ্য পরিবর্তনের সংকেত আমরা বিড়ালের কাছ থেকে কিভাবে পেয়ে থাকি। আগে হ্যাঁ বন্ধুরা, আমরা অনেকেই মনে করি বিড়াল শুধু খারাপ সংকেত দিয়ে থাকে, কিন্তু এই বিড়াল আমাদের ভাগ্য পরিবর্তনের কিছু ভালো সংকেতও দিয়ে থাকে। আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব সেই সংকেত সম্পর্কে। কিন্তু তার আগে বন্ধুরা, আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন, সমৃদ্ধ হবেন, এবং তা যদি হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সাথে শেয়ার অবশ্যই করবেন, যাতে করে তারাও এই বিষয়ে অবগত হতে পারে। এবং এই প্রকারের ভিডিও দেখার জন্য, শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আসুন তাহলে বিষয়টির মূল বিষয়ে প্রবেশ করা যাক। দেখুন বন্ধুরা, প্রায় কম বেশি বাড়িতে বিড়াল রাখে। শহর বাজারে বিড়াল কিন্তু অনেক দেখতে পাওয়া যায়, এমনকি দোতলা তিনতলা ঘরেও বিড়াল উঠে যায়। দেখুন বন্ধুরা, সর্বপ্রথম যে কথাটি বলবো সেটি হলো বিড়ালকে নিয়ে অনেক অজানা তথ্য লুকিয়ে আছে, যেগুলো কিন্তু সাধারণত কারোর জানা নেই। এই ভিডিওটির মাধ্যমে হয়তো আপনারা অনেক কিছু তথ্য জানতে পারবেন, তাই ভিডিওটি মন দিয়ে শোনার অনুরোধ রইল, স্কিপ না করে। বিড়াল কি কি ভালো সংকেত দেয় এবং কি কি খারাপ সংকেত দেয় সবগুলি আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন বন্ধুরা, বিড়ালকে যদি সময় মতো সঠিক নিয়মে খাবার দেন তাহলে অত্যন্ত শুভ, কিন্তু অনিয়ম করে তাদেরকে যদি আমরা পালন পোষণ করি, খাবার দিই, তাহলে কিন্তু সেটা অত্যন্ত অশুভ। যারা গৃহে বিড়াল পালন পোষণ করেন তাদের সম্পর্কে একটি কথা বলছি। বিড়াল যদি আপনাদের গৃহে হঠাৎ কেঁদে ওঠে তাহলে এটা কিন্তু অত্যন্ত অশুভ। এর ফলে আপনাদের অর্থের হানি হতে পারে। আপনাদেরকে বুঝে নিতে হবে আপনাদের বহু কষ্টের অর্থ কোনো না কোনো দিক দিয়ে ঠিক বেরিয়ে যাবে। বাড়ির কারোর হঠাৎ শরীর খারাপ হয়ে যেতে পারে। সে মুহূর্তে আপনারা চেষ্টা করবেন বিড়ালটিকে আর যেন না কাঁদে। বা যদি আপনাদের গৃহে পালন পোষণ করা বিড়াল না হয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে বিড়ালটিকে সেখান থেকে তাড়িয়ে দেবেন। এবার বলবো, বাইরে থেকে বিড়াল যদি আপনাদের গৃহে কোনো মাংসের টুকরো বা মাছ বা মরা ইঁদুর ধরে নিয়ে আসে, সেটা ভালো না খারাপ? বন্ধুরা, এটি অত্যন্ত অশুভ। আপনারা কি করবেন? মাংসের টুকরো বা মাছ বা ইঁদুর ফেলে যাওয়া জায়গাটি ভালো করে পরিষ্কার করে নেবেন। আপনাদের গৃহে যদি এরকম লক্ষণ দেখা যায় বিড়ালের, তাহলে বুঝে নেবেন আপনাদের গৃহে কারোর না কারোর অকাল মৃত্যুর সম্ভাবনা আছে। এছাড়াও কোনো ভয়াবহ দুর্ঘটনার সংবাদ আসতে পারে। এমনটি যদি আপনাদের গৃহে লক্ষ্য করা যায় তাহলে আপনারা সঙ্গে সঙ্গে মাতা লক্ষ্মীর পুজো করুন। মাতা লক্ষ্মীর শরণাপন্ন হন, বিপদ থেকে মুক্তি পাবেন। এরপর বলবো, সকাল সকাল বিড়াল যদি আপনারা আপনার গৃহ চত্বরে দেখতে পান তাহলে এটি কিন্তু অত্যন্ত শুভ, কখনোই খারাপ সংকেত নয়। বিশেষ করে সূর্য ওঠার আগে যদি আপনারা আপনাদের গৃহ চত্বরে বিড়াল ঘোরাঘুরি করতে দেখতে পান তাহলে অত্যন্ত শুভ। এবার বলবো, গৃহে বিড়ালের বাচ্চা জন্মগ্রহণ করা ভালো সংকেত না খারাপ সংকেত? গৃহে যদি আপনাদের বিড়াল বাচ্চা দিয়ে থাকে তাহলে অত্যন্ত শুভ। তবে একটি কথা মাথায় রাখবেন, লক্ষ্য করবেন বিড়ালের বাচ্চাগুলি ছেড়ে বিড়াল যেন চলে না যায়। যদি কোনো প্রকারের বিড়াল তার বাচ্চাদেরকে ফেলে রেখে আপনার গৃহ ছেড়ে চলে যায় তাহলে কিন্তু এটি অত্যন্ত অশুভ। আর যদি গৃহে থেকে সেই তার নিজের বাচ্চাদেরকে পালন পোষণ করে তাহলে খুবই শুভ সংকেত। আপনারা তাড়িয়ে দেবেন না। নিজের থেকে যখন বাচ্চা নিয়ে চলে যাবে যেতে দেবেন। আপনারা নিজের থেকে বিড়াল বা বিড়ালের বাচ্চাদেরকে তাড়িয়ে দেবেন না। এতে করে আপনারাও কিন্তু মাতা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হবেন। বিশেষ করে যদি আপনাদের গৃহে পজিটিভ এনার্জি প্রচন্ড পরিমাণে থাকে তাহলে সেই সব গৃহে বিড়াল তার বাচ্চা জন্মগ্রহণ করে
এবং পালন পোষণ করে। এবার বলবো বন্ধুরা, স্বপ্নে বিড়াল দেখা ভালো না খারাপ? বিড়াল যদি আপনারা স্বপ্নে দেখেন খুবই ভালো। জীবিত বিড়াল খেলাধুলা করছে, খাবার খাচ্ছে, এইসব সম্পর্কে কিছু স্বপ্ন দেখেন তাহলে খুবই শুভ সংকেত। কিন্তু আপনারা যদি স্বপ্নে দেখেন দুটো বিড়াল একসঙ্গে ঝগড়া করছে বা বিড়াল কাঁদছে, তাহলে কিন্তু এটা অত্যন্ত অশুভ সংকেত। আপনারা যদি এইরূপ স্বপ্ন দেখে থাকেন তাহলে বুঝে নেবেন আপনাদের জীবনে কোনো খারাপ সময় আসতে চলেছে। এবার বলবো, গৃহে যদি রেখে থাকা দুধে মুখ দিয়ে বিড়াল চলে যায় তাহলে অত্যন্ত অশুভ, কিন্তু যদি জল খায় তাহলে অত্যন্ত শুভ। যদি আপনাদের গৃহে বিড়াল জল খায় তাহলে জানবেন আপনাদের খুবই ভালো সময় ফিরে আসতে চলেছে। অর্থের লাভ হতে পারে, গাড়ি বাড়ি অর্থ সবকিছুই আপনাদের হতে চলেছে। বহুদিন ধরে কোনো ঝামেলা আপনাদের আত্মীয়র সঙ্গে হয়ে আছে, সে সম্পর্ক সুসম্পর্কে পরিণত হতে পারে, ব্যবসায় উন্নতি হতে পারে। এবার বলবো, গৃহে যদি বিড়াল খারাপ মনে বসে থাকে, উদাস হয়ে বসে থাকে, এক্ষেত্রে বলবো বন্ধুরা, যে কোনো পশু যদি উদাস হয়ে বসে থাকে তাহলে এই সংকেতগুলো কিন্তু অত্যন্ত অশুভ। তাহলে জেনে নেবেন আপনাদের গৃহে কোনো ভালো কিছু কিন্তু হবে না, সুখ শান্তি থাকবে না, অশান্তি লেগেই থাকবে আপনাদের জীবনে। কোনো বিপদ হতে পারে আপনাদের গৃহে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে হয়তো জানেন না যে কোনো কিছু দুর্ঘটনা হওয়ার আগে পশুরা জানতে পারে। তাই আপনারা এদিক দিয়ে একটু লক্ষ্য করে রাখবেন। মানুষের আগে যে কোনো জীবজন্তুরা আগে জানতে পারে কোনো দুর্ঘটনার সংকেত। এটা কিন্তু বৈজ্ঞানিকরাও প্রমাণিত করেছে। এবার বলবো, যদি আপনারা কোনো শুভ কাজে যাচ্ছেন, সেই সময় যদি বিড়াল আপনাদের রাস্তা কেটে দেয় তাহলে একটু দাঁড়িয়ে যাবেন। যদি আপনাদের কাছে জল থাকে জল খেয়ে নেবেন, তারপর আপনারা কিন্তু শুভ কাজে যাবেন। আপনারা হয়তো এই জিনিসটি করে থাকেন যখন বিড়াল আপনাদের রাস্তা কেটে দেয়, কিন্তু কেন এমনটি হয় সেটা কিন্তু অনেকের জানা নেই। এমনটি হওয়ার কারণ হলো বিড়াল আপনাদেরকে জানিয়ে দেয় আগে যাওয়ার পথে আপনাদের বিপদ হতে পারে, তাই আস্তে আস্তে যাবেন। এক্ষেত্রে বন্ধুরা বলবো, যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ না থাকে তাহলে সেদিনটা কোথাও না গেলেই ভালো হয়, বা 1-2 ঘন্টা পর গেলেও আরো ভালো হয়। এবার বলবো, কালো বিড়াল যদি আপনাদের গৃহে কাউকে কামড়ে দেয় বা খামচে দেয় তাহলে জেনে নেবেন আপনাদের কোনো পুরনো শত্রু আপনাদের উপর আক্রমণ করতে চলেছে। বিড়াল পরস্পরে মারামারি করা ভালো না, খারাপ। এক্ষেত্রে বন্ধুরা, গৃহে বিড়াল পরস্পরে মারামারি করা অত্যন্ত অশুভ সংকেত। এমনটি যদি আপনাদের গৃহ চত্বরে হয়ে থাকে তাহলে জেনে নেবেন আপনাদের পরিবারের ব্যক্তিদের সঙ্গে ঝামেলা অশান্তি লেগে থাকবে। তাই যখনই আপনারা দেখবেন আপনাদের গৃহ চত্বরে কোনো বিড়াল পরস্পরে মধ্যে মারামারি করছে তাহলে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যে কথাগুলি আপনাদেরকে আজকে ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম, জানি না কতটা আপনারা বিশ্বাস করবেন, সেটি আপনাদের একান্তই ব্যক্তিগত। তবুও আমি বলছি আপনারা এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন, দেখবেন আপনাদেরকে কোনো বিপদের সম্মুখীন হতে হবে না বিড়ালের কারণে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের মতো এটুকুই। আবারও দেখা হবে এই প্রকার একটি শাস্ত্র বিষয়ক ভিডিওর সাথে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, এবং ভিডিওটি যতদূর পারবেন আত্মীয় পরিজনদের সাথে, বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করবেন, যাতে করে তারাও এই বিষয়ে অবগত হতে পারে।